নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলের আজকের স্পেশাল রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি। গরম ভাতে যে এটা কি দারুণ লাগে সেটা আপনারা সবাই জানেন। এটা বানানোর প্রসেস অনেকের অনেক রকম, তবে আমি কিভাবে বানিয়েছি আর এটা কতটা টেস্টি হয়েছে একবার না দেখে না বানিয়ে বুঝতে পারবেন না। তো আসুন শুরু করা যাক। এটা বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের বেগুনকে বড় বড় টুকরো করে কেটে অল্প লবণ আর হলুদ দিয়ে প্রথমে মেখে নিলাম। এরই সাথে আমি এখানে দুটো আলুকেও মাঝারি মোটা শেপে কেটে নিয়েছি। আলুর মধ্যেও লবণ হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকেও লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এরই সাথে একটা মশলা রেডি করব। এখানে আমি 1 চামচ জিরে আর 3টে কাঁচা লঙ্কাকে মিক্সিতে অল্প জল দিয়ে বেটে নিয়েছি। একটু জলের পরিমাণটা বেশি নিয়েছি কারণ অল্প মশলা তো বাটতে একটু প্রবলেম হয়। তারই সাথে আমি একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, তার সাথে অল্প একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা বলে নিই, এখানে জিরে আর কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে কিন্তু সিলেও বেটে নিতে পারেন। এবার রান্নাটা করার জন্য আমি এখানে একটা গ্যাসের মধ্যে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছকে দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নেব, খুব বেশি সময় ধরে ভাজবেন না। আবার যদি চান কাঁচা রান্না করতে তাহলে কাঁচাও দিতে পারেন। লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছটাও শুধু ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে নিতে পারেন। আর এখানে মাছটা জাস্ট টোটাল মিলিয়ে 1 মিনিট, তাও কম, 1 মিনিটেরও কম সময় ধরে মাছটাকে একটু দুপিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তারপর এটাকে আমি তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। তো দেখেই বুঝতে পারছেন একদম কম সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা মাছটা না ভেজেও রান্না করতে পারেন। তেলটা একটু কম গরম হয়েছিল, সেই জন্য মাছগুলো একটু লেগে গেছে। তো আপনারা খেয়াল রাখবেন তেলটা ভালো গরম হওয়ার পরেই মাছটা তুলে দেবেন। এবার ওই তেলের সবকটা দেখাইনি, তো মাছ ভাজা তেলে অল্প একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে প্রথমে মিনিট 2-এর জন্য হালকা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো। আলু বেগুন দুটোই মিডিয়াম ফ্লেমে একসাথে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আলু বেগুনটা দেখেই বুঝতে পারছেন বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি যে মশলাটা মেখে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা বাটিটা ধুয়েও অল্প একটু জল দিয়ে এই মশলার সাথে আলু বেগুনটাকে প্রায় মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যোগ করে দেব গ্রেভির জন্য জল। এখানে আমি গরম জলটা ব্যবহার করছি যাতে করে তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে। আর তাছাড়া গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটাও ভালো আসে। তো যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবে ঝোলটা ব্যবহার করবেন। জলটা দেওয়ার পর ভালোভাবে সবকিছুটা মিশিয়ে নিয়েছি। তারপর ঝোলটা ফুটে উঠতে দেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছের পিসগুলো যোগ করে দিচ্ছি। এই সময় আপনারা যদি ভাজা মাছ না পছন্দ করেন কাঁচা ইলিশ মাছও এই পর্যায়ে যোগ করে দিতে পারেন, তবে মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবেন। এবার মাছগুলো যোগ করে দেওয়ার পর আলু সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব, কিন্তু তার আগে আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও যোগ করে দিলাম। প্রায় 10-15 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভি কনসিস্টেন্সি পারফেক্ট আর আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর তরকারি স্বাদ তো বলতে লাগবেই না, আপনারা একবার ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে। তো এবার আমি ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। তো রেসিপি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।